ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 148 পৃষ্ঠা। এই 148 পৃষ্ঠাতে কি রয়েছে, নিচের ছক পূরণ করি, মান লিখি, এইটা দেওয়া রয়েছে। একে স্থানীয় মানে বিস্তার করি, আবার কথায় লিখব। কিভাবে করব এই অঙ্কগুলোকে বুঝে নেব। এগুলো হচ্ছে দশমিকের অঙ্ক। এমনি আমরা সংখ্যায় প্রকাশ করতে শিখেছি, মানে বিস্তার করতে, কিন্তু দশমিক বিন্দুর বিস্তার কিভাবে হয় সেইগুলোকে আজকে বোঝাবো ভালো করে। এই ছকটি পূরণ করব। এই ছকটি পূরণ করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই উপকৃত হবে এই চ্যানেলের দ্বারা। এই চ্যানেল থেকে যারা যারা এই চ্যানেল দেখবে তারা অবশ্যই গণিত শিখতে পারবে। এই অঙ্ক করার আগে আমি তোমাদের একটু বোঝাচ্ছি, দেখে নাও। আমি খাতায় লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? আমার গণিত পঞ্চম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। যদিও আমি এখানে লিখেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এটা প্রাইমারি এডুকেশনও হয়, কারণ বর্তমানে তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বিভাগেও রয়েছে এবং সেকেন্ডারি বিভাগেও রয়েছে, হাই স্কুলে রয়েছে এবং প্রাইমারিতে রয়েছে। এই জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশানও হতে পারে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দুইটি বিভাগে রয়েছে। পৃষ্ঠা নম্বর 148, নিচের ছক পূরণ করি। একটু আমি বোঝাচ্ছি, তারপরে অঙ্ক করব। দেখে নাও, 4, 7, 2, 8। আমরা এটা স্থানীয় মানে কীরকম বিস্তার করি একটু বুঝে নাও। এখানে কিন্তু কোনো দশমিক বিন্দু নেই, আগে এটা বুঝতে হবে, না হলে পারবে না। দেখে নাও, এই যে 4 লিখলাম, 4-এর পরে কটা সংখ্যা? দেখে নাও, 4কে যদি আমি এইটা বন্ধ করি, 4-এর পরে দেখো 1, 2, 3টে সংখ্যা। এই জন্য 4-এর পরে আমি এইরকম 3টে শূন্য লিখে দিলাম, আবার যোগ চিহ্ন দিলাম। 4-এর পরে কত রয়েছে? 7, তাহলে 7 দিলাম। 7-এর পরে কটা সংখ্যা রয়েছে? 2, এই জন্য 2 শূন্য দিলাম, তারপরে যোগ চিহ্ন দিলাম। আবার দেখো 2 লিখলাম, 2-এর পরে কটা সংখ্যা? একটা সংখ্যা, এই জন্য 1 শূন্য দিলাম, আবার যোগ চিহ্ন দিলাম। তারপরে কত রয়েছে? 8 লিখে দিলাম। তারপরে 8-এর পরে কটা সংখ্যা? নেই, এই জন্য কিছু দিলাম না। এটা হচ্ছে এমনি সংখ্যার স্থানীয় মানে বিস্তার করলাম। এইবার দেখো, এইটাকে আমরা যদি কথায় লিখি, কি লিখতাম? এইখান থেকে আমরা ডেকে যেতাম একক, দশক, শতক, হাজার, তাহলে আমরা লিখতাম 4000। আবার লিখতাম একক, দশক, শতক, 700। আবার শেষের দুটো সংখ্যা হলে 2 এ 8, কত হয়? 28, 2 × 10 = 28। আমরা লিখে দিলাম কোথায়। কিন্তু যখন দশমিক বিন্দু আসবে তখন কি হবে, যেমন দেখে নাও, আমি বোঝাচ্ছি, তারপরে সব অঙ্ক পেরে যাবে দেখালে। 7, 2, এটাই লিখে 7, 2, 4, 7, 2, 8। দেখো দশমিক বিন্দু 2, 3, এইটা থাকলে কি হবে? তাহলে দেখো, আমরা দশমিক বিন্দু এটা বাদ দিয়ে আগে স্থানীয় মানে যেমন বিস্তার করছি করে দিই। তাহলে সমান দেখো 4-এর পরে কটা সংখ্যা? এইগুলো দশমিক বিন্দুগুলো ধরবো না। 1, 2, 3, তাহলে 3টে সংখ্যা, সেই 3টে শূন্য দিলাম, যোগ চিহ্ন। 4-এর পরে কত রয়েছে? 7 রয়েছে। 7-এর পরে কটা সংখ্যা? 1, 2 শূন্য দিলাম, যোগ চিহ্ন। 7-এর পরে কত? 2 লিখে কটা সংখ্যা? একটা শূন্য দিলাম, তারপরে যোগ চিহ্ন দিয়ে 8 দিলাম। 8-এর পরে কোনো সংখ্যা নেই, কিন্তু বলে স্যার এগুলো আছে, এগুলো দশমিকের পরে আছে, ওগুলো ধরবো না। এইবারে দেখে নাও, এইবারে এখানে দশমিক বিন্দু আছে, প্লাস দিলাম। প্লাস দিয়ে দেখো 2 লিখছি। 2-এর পরে বলে স্যার একটা সংখ্যা আছে, তাহলে 2-এর পরে একটা সংখ্যা হলে কি হবে? দেখে নাও, এই যে দশমিক বিন্দুর পরে হলে তখন নিচে বসবে সংখ্যা। এই দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, আর দশমিক বিন্দুর পরে কটা সংখ্যা? 1, 2। দেখো 2 লিখেছি, 1, 2, তাহলে 2 শূন্য দিয়ে দিলাম, যাকে বলা হয় 2-এর নিচে 100। আবার যোগ চিহ্ন দিলাম, শেষে 3 দাও, 3 দিলাম। 3 দিয়ে এইবারে দেখো নিচে কি করব? নিচে আমরা করব না, আমরা ভুল করে দিলাম, এইটা ভুল হয়ে গেছে, আমি একটু ভুল বুঝিয়ে দিলাম। দেখো দশমিক 2 দিলাম, দশমিকের পরে 2, তাহলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 2টা দশমিকের পরে একটা সংখ্যা, এই জন্য 1 শূন্য হবে, 2 নয়, 2 হলে ভুল হয়ে যাবে। এরপরে দেখো 3 লিখলাম, 3-এর পর দেখো এই দশমিকের জন্য নিচে নেব 1, আর 3 দশমিক বিন্দু থেকে কত নম্বরে আছে? দেখো 1, 2। একে বলা হয় দশাংশ, একে বলে শতাংশ। তাহলে দশাংশ মানে 10, শতাংশ মানে 100। এইটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। আমরা কোথায় কি লিখতাম? 4728.23।
এইরকমই লিখতে পারি, অথবা লিখতে পারি 2.3 এইবারে চলো আমরা বইয়ের অঙ্কগুলো পরপর করে আমরা করে নেব সুন্দরভাবে। দেখে নাও 207.02। দেখো এই 2 লিখেছে, 2, তারপরে 2 এর পরে কটা সংখ্যা, দশমিকের ডান দিকে ধরবো না কিন্তু, দেখে নাও এইটা কিন্তু নেব না, দশমিকের ডান দিকের যে সংখ্যা এটা কিন্তু আমরা ধরবো না। দেখে নাও এই যে দশমিকের পর, এই যে দশমিক আছে দশমিকের পরে নেব না। তাহলে কত আছে 207। তাহলে আমি 2 লিখলাম, 2 এর পরে কটা সংখ্যা, একটা দুটো, দেখো দুটো শূন্য বসিয়ে দেওয়া হয়েছে, প্লাস এই যে শূন্যর কোনো ভ্যালু নেই এই জন্য শূন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, 7 লিখেছি। 7-এর পরে দেখো দশমিক বিন্দুর আগে কোনো সংখ্যা নেই, 7 পরে সংখ্যা নেই, দশমিক বিন্দুর পরে আছে, ধরবো না, তাহলে 7 হলো, প্লাস চিহ্ন দিলাম। দেখো শূন্য ধরবো না, 2, 2 এর পরে দেখো নিচে দশমিক বিন্দুর জন্য 1 নিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, শূন্যও ধরতে হবে, একটা দুটো, দেখো 1 লিখে দুটো শূন্য, দেখো দশমিকের পর দুটো শূন্য। তাহলে এবার কথায় লিখবো কি, দেখে নাও একক দশক, এই দশমিক বিন্দুর আগে থেকে ডেকে যাবে একক দশক শতক, তাহলে 207। দেখো 207, এইটা দশমিক বিন্দু, দেখো দশমিক লিখেছি, দশমিক শূন্য, দেখো 0.02 বা 207, 2 শতাংশ, 0.শতাংশ। কীরকম হয় 0.শতাংশ আর সহস্রাংশ, দেখে নাও 472.8.235, এইটাকে বলা হয় দশাংশ, এটাকে বলা হয় শতাংশ, এটাকে বলা হয় সহস্রাংশ। সহস্র মানে হাজার, এইটা 2 এর নিচে 10, 3 এর নিচে 100, 5 এর নিচে 1000। কীরকম করে দেখো 2 এর পর দেখো এই দশমিকের জন্য 1, 2টা দশমিকের পরে কত দূরে আছে, একটা আছে, তাহলে একটা শূন্য, যোগ চিহ্ন। 3 এই দশমিকের জন্য 1, 3টা কত নম্বরে আছে দশমিক বিন্দু থেকে, দেখো 1, 2, তাহলে দুটো শূন্য, যোগ চিহ্ন। 5 তারপরে এই দশমিকের জন্য 1, এই 5টা দশমিক বিন্দুর পর কত নম্বরে আছে, 1, 2, 3, এই জন্য 1, 2, 3। দেখো দশাংশ, শতাংশ, সহস্রাংশ, সহস্রাংশ মানে হাজার। এরপরে দেখো দ্বিতীয় অঙ্কটা আমি দেখাচ্ছি, এইরকম করে সুন্দরভাবে দশমিক বিন্দুকে তোমাদের ভালো করে জেনে নিতে হবে। এই দেখো 307 যোগ করো 300, দেখো 300 যদি হয়, আমি করছি, দেখো 300 তার সঙ্গে 7 যোগ করবো, দেখো এককের ঘরে, তাহলে আমি এটা যোগ করলে কি হবে, 7 বসলো, 0, 3, এই দেখছো 3, তাহলে বসে গেল। তাহলে এইবার 300 হয়ে গেল, দেখো এইটা করলে 307 কত হয়েছে, দেখে নাও 307 হয়েছে। এরপরে এই যে আছে এই যোগ চিহ্ন, এই যে যখন ভগ্নাংশ, এটা লব এটা হর, তাহলে তার আগেই দিয়ে দিতে হবে দশমিক বিন্দু। এই যে লব আর হর, এই দেখো এখানে দেখে 207, তারপর দেখো এখানে শূন্য দিয়ে দিয়েছিল, 7-এর নিচে 100, দেখে নাও এইটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি কত হবে, 7-এর নিচে 100। এটা সহজ নিয়মের ভাগ। কীরকম করব, দেখে নাও 7কে 100 দিয়ে ভাগ করব, দেখো 7কে আমি 100 দিয়ে ভাগ করছি, তারপর সহজ নিয়মে দেখাচ্ছি। দেখো ভাগ 7 যাবে না, তাহলে দশমিক বিন্দু দাও, তাহলে 0 নাও, তাহলে 100 থেকে 70 ছোট, ভাগ যাচ্ছে না, এইবারে 0 দাও, আবার 0 নাও, তাহলে 107-এ 700 বিয়োগ করলে 0, তাহলে 0.07 হলো। তাহলে এখানে কি হবে, তাহলে দেখো 0.07 আসবে কি করে দেখাচ্ছি, দেখো এখানে যে কোনো সংখ্যার শেষে, দেখে নাও এই যে 7 যদি আমি লিখি, এর দশমিক বিন্দু কোথায় আছে, এই শেষে আছে, এইখানে আছে। ভাগ করলে দেখো, ভাগ করলে দশমিক বিন্দু এই বাম দিকে আসে, দেখো এই দিকে তীর চিহ্ন দিয়েছি, আর গুণ করলে দশমিক বিন্দু ডান দিকে যায়, মানে ওই দিকে যায়। তাহলে বাম দিকে যে যাবে দশমিক বিন্দু, কতগুলো ঘর যাবে, দেখো এই সংখ্যার যে কোনো সংখ্যার শেষে দশমিক বিন্দু আছে, মানে দশমিক বিন্দু যদি না দেয়, যদি দেখো 0.8 আছে তাহলে দেওয়া আছে, কিন্তু যদি এমনি দশমিক বিন্দু থাকে, 8 দেওয়া থাকে, তাহলে দশমিক বিন্দু নেই, তাহলে এখানে কোথায় আছে, শেষে আছে, মানে একবারে শেষে, এই সংখ্যার শেষে। তারপরে কি আছে, এই সংখ্যার শেষে দশমিক বিন্দুর পরে এইরকম যত খুশি শূন্য আছে,
দশমিক বিন্দুর পরে শূন্যর কোনো মূল্য নেই বলে এইগুলো দেওয়া থাকে না, কাটা থাকে, এবং দশমিক বিন্দুও সংখ্যা শেষে দেওয়া থাকে না, এমনি সংখ্যা দেওয়া থাকে। এইবারে বুঝে নাও দশমিক বিন্দু কতগুলো ঘর যাবে। দেখো 7-এর নিচে 100, এই দশমিক বিন্দু কোথায় আছে, এইখানে আছে। ভাগ বলে কোন দিকে যাবে, এই দিকে যাবে। কতগুলো ঘর যাবে, 1-এর পিঠে নিচে, নিচে দেখো লব আর হর, হরে 1 থাকবে, 1-এর সঙ্গে যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর বাম দিকে আসবে। তাহলে 1-এর পিঠে কটা শূন্য আছে, 1টা 2টো, তাহলে 2টো আসবে শূন্য বাম দিকে। তাহলে দেখো এখানে দশমিক বিন্দু কোথায় আছে, এখানে। তাহলে 7 তো একটা, তাহলে একটা সংখ্যা নেই বলে এই শূন্য বানিয়ে নিতে হবে। তাহলে দেখো 1টা 2টো, তাহলে এই দশমিক বিন্দু এই দিকে এলো, এইখানে বসে গেল। দেখো ভাগ করতে যেটা হয়েছিল এটা হয়েছে। তাহলে আমরা 0.100 কি করব, 0.07 বসাবো। তাহলে এইবারে দেখো 7কে আমরা 100 দিয়ে ভাগ করছি, তাহলে 7কে 100 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিক, দেখো 307 যোগ করেছিলাম, 07। এইবারে আমি কোথায় লিখবো, দেখো এইটা আমরা লিখবো না, আমরা এই দশমিক বিন্দুর আগে পর্যন্ত, আগে যেমন একক দশক করে ডাকি সেই রকম ডাকবো। দেখো একক দশক শতক, তাহলে কত, 307। দেখো লিখছি, 300 লিখতে পারো বা 300 লিখতে পারো। তাহলে লিখছি, দেখো 307, 307। এরপরে কি আছে দেখে নাও, দশমিক আছে। তাহলে 307 আমি লিখছি দশমিক, 307 দশমিক। এইবার দেখো 07 লিখতে পারি, 07, তাহলে দেখো লিখছি 07, 307.07। বা এটাকে কি লিখতে পারি, দেখো 307.307। এবার দশমিক বিন্দু আর দিতে হবে না, এই যে দশমিক বিন্দু না দিলে কি লিখবে, 7, শূন্যর ভ্যালু নয়, 7%। তাহলে ওটাই বুঝিয়ে যাবে 7-এর নিচে 100 আছে, 7%। তখন আর দশমিক বিন্দুটা লিখতে হবে না। তাহলে তখন কি লিখবে, 307, 300 লিখলেও হবে, 307, আর দশমিক বিন্দু লিখতে হবে না, 7, এর নিচে কত ছিল, 100, 7%। এই হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক দেখে নাও এইটা। তাহলে দেখো 3070, তাহলে দেখো আমরা বসাবো, তাহলে কীরকম বসাবো, দেখো 3000, দেখো 3000 লেখা আছে, তাহলে 3000। এবার 70 ডান দিক থেকে বসে আসবে, দেখো 07, একে যোগ করো, 0703, তাহলে 3030 মানে 3 একক দশক শতক হাজার, 3070। এবার বলে স্যার এইগুলো আছে লব হর আছে, এই জন্য আলাদা হবে এটা। তাহলে এইখানে লিখে দিলাম 3070। দেখো দশমিক বিন্দু, 9-এর নিচে 10, তাহলে দেখো 9-এর নিচে 10, তাহলে এরপরে এখানে আছে দশমিক 1টা ঘর, 0 একটা আছে, 1টা ঘর এলো, দেখো দশমিক 1টা, এই দেখছো 9 আর 4, তারপরে কি হবে, 9 4 পর পর হয়ে যাবে, তাহলে 4 হলে 4-এর নিচে 100। তাহলে দেখো এইবারে এইটা যোগ করে দেখাচ্ছি, দেখো 4-এর নিচে 100 সমান, দশমিক বিন্দু এখানে আছে, বাম দিকে কটা যাবে, 2টো যাবে, তাহলে কত হবে, 1টা আছে সংখ্যা, 2টো একটা বানিয়ে নেব, তাহলে 0 4 1। এইবার যোগ করা দেখে নাও, 0.9 আর 0.04 কীরকম যোগ করতে হয়। দেখো দশমিক বিন্দুকে সোজা বসাও, 9-এর সোজা 0, তারপরে 4, দেখো 4 আর 9 দশমিক, তার 0.94 হলো। তাহলে এইবারে আমরা এখানে 0.94 বসিয়ে দেব। তাহলে এইখানে দেখো, এইখানে আমরা বসাচ্ছি 0.9 আর 4। এইবারে কি লিখবো, 3070, তাহলে এখানে লিখছি, দেখো 3000
হাজার 70 দন্তস তয় তয় র 70। এইবার দেখো দশমিক আছে, দশমিক লিখছি, দশমিক। 9 9 কি 9 4, বা আমরা লিখব পরপর লিখে যাবে, 0.9 4, 94 লেখা যাবে না, 0.94, একটা একটা করে সংখ্যা লিখবে, 0.94। এরপরে কি লিখব, বা আমরা 0.94 লিখতে পারি, বা অন্যরকমও লিখতে পারি। 94 লিখলাম, আমরা অন্যভাবে কীরকম লিখব দেখো, 3070, তাহলে লিখছি 3070। এই দেখো 3070, এটা হয়ে গেল। 9 দশমিক লিখবো না, 9-এর নিচে কত আছে 10, তাহলে 9 10 মানে দশাংশ, 9 দশাংশ, 9 দশাংশ লিখলাম। এরপরে 9 দশাংশ লেখার পরে আমরা কি লিখব, 9 দশাংশর পরে এখানে দেখো 4, 4 হলে কি লিখবো 4 শতাংশ, কারণ 4-এর নিচে 100, তাহলে লিখছি 4 শতাংশ। ওকে, এরপরে দেখো, এরপরে এই সংখ্যাটা আছে, তাহলে এরপরে রয়েছে 449.46। তাহলে আমরা এটাকে বিস্তারে কীরকম লিখবো দেখে নাও। দশমিকের আগে 4 আছে, তাহলে আমরা লিখছি 4, 4-এর পরে কটা সংখ্যা, দশমিকের আগে 2, তাহলে 2 শূন্য, যোগ চিহ্ন। 4-এর পরে আবার 4 রয়েছে, এই 4-এর পরে কটা সংখ্যা, একটা শূন্য, একটা সংখ্যা, প্লাস 4-এর পরে কি রয়েছে 9, হয়ে গেল। এরপরে যোগ চিহ্ন, দেখো 4 লিখব, 4 মানে কটা সংখ্যা, একটা, তাহলে এই দশমিকের জন্য 1, আর একটা 4 হচ্ছে 1 নম্বর স্থানে, এই জন্য একটা শূন্য, যোগ চিহ্ন। 4-এর পরে কত রয়েছে 6, 6-এর নিচে দেখো দশমিকের জন্য 1, 6 কত নম্বর স্থানে আছে 1 2, এই জন্য 2 শূন্য। তাহলে এইরকমভাবে আমরা বসিয়ে দেব। তাহলে দেখো এখানে লিখছি 400, দেখে নাও 440 নয়, এই 4 যোগ আবার 40 যুক্ত এই যে 9 লিখলাম, এই 9 বসিয়ে দিলাম, যোগ চিহ্ন। এই 4 উপরে নিচে 10, কারণ এই দশমিকের জন্য 1, 4 হচ্ছে দশমিকের পরে একটা ঘরে আছে 1 নম্বর স্থানে, তারপরে যোগ চিহ্ন 6, এই দশমিকের জন্য 1, 6 আছে 2 নম্বর স্থানে 1 2, এই জন্য 2 শূন্য। এইবারে দেখো এইখানে আমরা কথায় লিখব, আমরা এখানে কথায় লিখব কি 449.46, 400, দেখো লিখছি 400 বা 100 লিখতে পারো, 449, 449, দেখো এইটা শূন্য, ফুটকিটা হচ্ছে, ফুটকি বা বিন্দুকে বলা হয় দশমিক, দশমিকের পরে একটা একটা সংখ্যা বলো, 4 6, তার লিখছি 4 6, 4 6 পরপর এরকম লিখবে। বা তোমরা আরও কি লিখতে পারো, 449, 449, আর দশমিক লিখবো না, 4 দেখো 4 10 আছে দশাংশ, তাহলে 4 দশাংশ। আর কি লিখবো, 4 দশাংশ আর 6 শতাংশ, 6 শতাংশ।
এই লিখে দিলাম 4.6 এইবারে দেখো আছে 1648 তাহলে 1600 দেখে নাও। আমি এই যে মান লিখির জায়গায় যদি 1600 লেখা হয় আমরা কীরকম লিখব দেখে নাও, একক, দশক, শতক, হাজার। আমরা এইরকম রাফে লিখে নেব। রাফে লিখে কি বলেছে দেখে নাও, বলেছে 1000, তাহলে হাজারের ঘরে 1, 600 দেখো 6 লিখলাম শতকের ঘরে, 48 তাহলে 4 10 8 48 হলো। এরপরে কি বলেছে দশমিক, তাহলে দেখো এখানে দশমিক দিলাম। তারপরে বলেছে 4 1, দেখো 4 1 লিখলাম, তাহলে 1648.41, তাহলে এইরকম লিখে দিচ্ছি। চলো তাহলে আমরা এখানে লিখব এই যে 1001.648.41, তাহলে আমরা লিখব 1648.41। কথায় লেখা আছে এইখানে আমরা বিশ্লেষণ করব। দেখো একের পরে দশমিক বিন্দুর আগে কটা সংখ্যা, দেখো 3টে, 1 2 3টে, তাহলে 3টে শূন্য, যোগ চিহ্ন 6, একের পরে রয়েছে 6, 6-এর পরে দেখো দুটো শূন্য, দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য, যোগ 6-এর পরে রয়েছে 4, 4 দিলাম, 4-এর পরে একটা সংখ্যা, দশমিক বিন্দুর আগে পর্যন্ত নিতে হবে, প্লাস তারপর রয়েছে 8, তারপরে যোগ চিহ্ন, এইবারে লব হরের মতো বসাবো। দেখো 4, 4-এর নিচে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা, দশমিকের জন্য 1 নিলাম, দশমিকের পরে দেখো 4 1 নম্বর স্থানে, দেখো 1 নম্বর, একটা শূন্য, যোগ চিহ্ন 1, 1-এর পরে দশমিক বিন্দুর জন্য 1, তারপর দেখো দুটো 2 নম্বরে আছে 1 2, দুটো শূন্য, এই হয়ে গেল। আর এদিকে তো কথায় লেখা আছে দেখো 1648, 1648.41 বা 1648 4 দশাংশ, দেখো 4 দশাংশ, এই যে 4 10 আছে, 4.1 এর পরেরটা দেখো পরে দিচ্ছি, দেখে নাও। এইখানে দশমিকের পরে 3 লিখলাম, বিশ্লেষণ করো 3, 3-এর পরে কটা সংখ্যা রয়েছে দশমিকের আগে, দেখো একটা, তাহলে একটা শূন্য দিলাম, যোগ চিহ্ন, 3-এর পরে রয়েছে 4, আবার যোগ চিহ্ন, দেখো শূন্য আছে, নেব না, কারণ বসালে দেখো শূন্য, এরপরে দেখো দশমিকের জন্য 1, শূন্য কত নম্বরে ছিল, 1 নম্বরে, একটা শূন্য, শূন্যকে 10 দিয়ে ভাগ করলে কি হয়, শূন্য হয়, এই জন্য এটা নিতে নেই। 4, 4-এর নিচে দশমিকের জন্য 1 নাও, 4 কত নম্বর স্থানে আছে, দেখো দশমিকের পরে 1 2, 2 নম্বর স্থানে, এই জন্য দুটো শূন্য, ব্যাস হয়ে গেল। এইখানে লিখব দেখো 34, 3-এ 4, তার লিখতেছি দেখো 34 দশমিক 34.04 লিখতে পারি, পরপর লিখতে হবে, দশমিক লিখলে শূন্য বাদ দেওয়া যাবে না, 04। আর কেউ যদি বলে স্যার শূন্য লিখবো না, তাহলে কি হবে দেখে নাও, 34.4, দেখেছ, 04 বললে এটা তখন 4 দশাংশ হয়ে যেত, 04 বললে এই হতো শূন্য, নাহলে ভুল হয়ে যাবে। আর যদি দশমিক বিন্দু না বলো তাহলে হবে দেখো বা 34 দশমিক বিন্দু বলবো না, 34, শূন্য বলাতে নেই, 4, তাহলে 4-এর নিচে কত 100, 34, আমরা তাহলে কি লিখব 34, এরপর লিখব 4 শতাংশ, 34 4 শতাংশ, এইটা লিখে নিতে হবে। এরপরে দেখো এরপরে রয়েছে এইটা, তাহলে দেখো এইটা আছে
একক দশক শতক হাজার 60,000, তাহলে যোগ করো আগে, দেখে নাও, আমি খাতায় দেখাচ্ছি। 6 আর 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, দেখে নাও না, 1 2 3 4টা শূন্য, 5টা নয়। তাহলে একক দশক শতক হাজার 60,000। আবার দেখো 70, শেষের দিক থেকে বসাও, এই দেখো 70, যোগ করলে 0 7 0 0 6, তাহলে একক দশক শতক হাজার 60,000 70, তাহলে আমরা এখানে লিখব 60,000 070। এইবার দেখো দশমিক 1 আছে, তাহলে দেখো একটা শূন্য, তাহলে দশমিকের পরে দেখো, দশমিকের পরে বা আমরা এরকম পরপর বসে 0.15, 0.15, এইটাকে বিশ্লেষণ আগে করে দেখিয়েছি। 1.5 মানে 1.5%। এইবারে কথায় লিখবো দেখো 60,000, এইটা কি লিখবো 60,000, কী করুন গুনবে একক দশক শতক হাজার 60,000 70.15, দেখো লিখছি 60,000 70 দশমিক 15, পরপর দশমিকের পরে পরপর বলতে হবে, 1.5, বা এটাকে কি বলবে, ওই 60,000 70 বলো, 60,000 70, আর দশমিক বলা যাবে না, এই দেখো 1 দশাংশ, 1 দশাংশ 5%, 5%, এই হয়ে গেল। এইবারে চলো নেক্সট অঙ্ক দিয়েছে 2100 দশমিক, দেখে নাও 2100, তাহলে আমরা রাফে করব কীরকম দেখে নাও, একক দশক শতক হাজার, এখানে হাজারের তাহলে এখানে কি বলেছে 2100, 2000, হাজারের ঘরে 2, 100 দেখো শর ঘরে 1, আর ঘরগুলোতে কিছু নেই, শূন্য দেবো, এ দেখো 2100 5.5, একক 0.5, দেখো 0.5, এই প্রথমে 5 2 হলে পরপর লিখতাম, তাহলে 5, তাহলে লিখবো কি 2100.5, দেখো লিখছি আমি 2100.5, তাহলে এখানে লিখবো বিশ্লেষণ করবো, দেখো 2-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে, দশমিকের আগে পর্যন্ত, পুরো দশমিকের শেষ পর্যন্ত নেওয়া যাবে না, এইটা লব হর আছে, তাহলে 2-এর পরে 1 2 3, তাহলে 3টে 0, দেখো 2000 যুক্ত 1, 1-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো 0 নিলাম, 0 আর বসাবো না, 2100 হয়ে গেল, যুক্ত 5, 5-এর নিচে দেখো দশমিকের পরে একটা ঘর, দশমিকের জন্য 1 নিলাম, একটা পরে ছিল বলে 0, দেখো 5, এইটা লিখেছে 2100 দশমিক, দেখো 2100.5 বা 2105 দশাংশ। চলো নেক্সট ওই একই রকম 2000 দশমিক 2000, দেখো এককের ঘরে একক দশক শতক লিখবে, এখন রাপে একক দশক শতক হাজার, তাহলে 2000 2000, তাহলে 2000 বলেছে শুধু, 2000.01, 2000 দশমিক, দেখো 2000, তাহলে 0.01, তাহলে আমি বসিয়ে দিই, তাহলে দেখো এখানে বসাচ্ছি 2000.01। এইবার এখানে বিশ্লেষণ করব, এই 2-এর পরে কটা সংখ্যা, 1টা 2টো 3টে, তাহলে 3টে 0 হয়ে গেল, আর দেব না কারণ শূন্যটার দরকার নেই, যুক্ত 1, 0 নেব না, 1-এর নিচে কি করব, দশমিক বিন্দু দাও, 1 কত নম্বর, দশমিকের পরে ক নম্বরে আছে, 1 2 2 নম্বরেই, এই জন্য 2টো 0। এইবারে দেখো কথায় লেখা আছে
2000, দেখো 2000.01, পরপর লিখেছে 01, বা 2001%, দেখো 1%, 100 আছে এই জন্য 1%। এরপরে এইটা দেখো করব 7007, এইটা আর এইটা যোগ করে দাও। 7-এর পিঠে 4টা শূন্য, দেখে নাও রাফে আমি করছি। 7-এর পিঠে 4টা শূন্য, দেখে নাও 7-এর পিঠে 4টা শূন্য, এরপরে শুধু 7, তাহলে এই ঘরে 7 বসালাম, তাহলে 70007, দেখো হয়ে গেল। এরপরে দেখো এই যে আছে এই যোগটা মানে এই লব হর, তাহলে এখানে হবে দশমিক, দেখো একটা পরে আছে, তাহলে এইখান থেকে একটা ঘরে আগে দশমিক হবে, 7 হবে। এই তাহলে হবে 70007.7, তাহলে 7007, দেখো এখানে লিখছি একক দশক শতক হাজার, 70,007, এইটা দেখো একক দশক শতক হাজার, 70,007, তাহলে 7,307.7, দেখো এই 7, তারপর দেখো 1 2 3 4, দেখো 7-এর পরে 1 2 3 4 যুক্ত, শূন্য নেয়নি, 7 হয়েছে যুক্ত, এই 7-এর নিচে দেখো দশমিক 1 নম্বরে আছে, এই জন্য একটা শূন্য, এইখানে দুটো ভাবে লিখবো। তাহলে কী লিখবো? 7,007, এইখানে লিখছি প্রথমে দেখো 7,007, দেখো এইটা দশমিক লিখছি, দেখো দশমিক, 7,007 দশমিক শুধু 7, বা আর কি লিখতে পারি 7,007, দেখো 7,007 এ ভুল লিখে দিয়েছি, 7 নয়, একক দশক শতক হাজার, 70,000, এক্ষুনি অনেকে কমেন্ট করতে স্যার ভুল হয়ে গেছে, 70,007.7, বা 70,000 7 দশাংশ, 70,000 দশমিক না দিলে লিখতে হবে 7 দশাংশ। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কি রয়েছে দেখে নাও, দেখো 9 একক দশক শতক হাজার, 90,000, দেখে নাও এটা করে দিচ্ছি, দেখো 9 4টা শূন্য, দেখো এই পাশে আমি লিখছি 9 4টা শূন্য, এরপর দেখো 9 3টা শূন্য, তাহলে এই ধার থেকে বসে 1টা 2টো 3টে 9, আবার দেখো 2টো শূন্য 9, ডান দিক থেকে বসিয়ে এলাম, দেখো 9, তারপর দেখো 0 আর 9, তারপরে আছে শুধু 9, এটা যোগ করো, তাহলে 9 9 9 9 9, এই হয়ে গেল। এরপর দেখো এইটার জন্য দশমিক নেব, 9 9-এর নিচে একটা ঘর পরে হবে, তাহলে 9, তারপরে হবে 9, তাহলে কি হলো 9 9, 5টা 9 দশমিক 9 9, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 5টা 9 দশমিক 9 9, একে বিশ্লেষণ করেছে, দেখো এই যে 9 বসিয়েছে, এরপরে কটা সংখ্যা 1 2 3 4, দেখো 1 2 3 4টা শূন্য, তারপরে যোগ চিহ্ন, এই 9 নিয়েছে, দেখো 9, তারপর কটা 1টা 2টো 3টে শূন্য, এই যে 3টে, তারপরে এই 9 বসিয়েছে প্লাস চিহ্ন দিয়ে, যোগ চিহ্ন দিয়ে 9, তারপরে দেখো 1টা 2টো শূন্য, দুটো বসিয়েছে, তারপরে এই 9, এইটার পরে কটা একটা সংখ্যা 1টা শূন্য, তারপরে শেষের এই 9 9 বসিয়েছে, প্লাস দেখো প্লাস এই দশমিক বিন্দুকে প্লাস দেওয়া হয়েছে, এবার 9 9-এর নিচে দেখো এই 9টা কত নম্বরে আছে, দশমিক বিন্দুর পরে 1 নম্বরে, যেন 1-এর পিঠে একটা শূন্য, তারপরে যোগ চিহ্ন, এই 9 9 করে এটা কত নম্বরে আছে, 2 নম্বর, দেখো 1টা 2টো, তাহলে এই দশমিকের জন্য 1, 2 নম্বরে থাকার জন্য 2টো শূন্য, তাহলে এটা কোথায় লিখবো, কোথায় কীরকম লিখবো দেখে নাও, এই দেখো একক দশক শতক হাজার, তাহলে 99,000, তাহলে কি লিখবে 99,000, 9,000 হবে না, কি লিখতে হবে 99,000, 99,000, 99,000,
তাহলে এই দুটো হয়ে গেল একক দশক শতক হাজার। তা একক দশক শতক এই 9, তাহলে 9,99,900 আর এই দুটো 99, 99,999। এরপরে কি এই দেখো দশমিক, দশমিক পরপর বলে যাও 99.99 বা এই দেখো 99,000, এই পুরো এই কথা পর্যন্ত লিখে আসো 99,999, 99,999, মানে এই দশমিকের আগে পর্যন্ত বলে যাচ্ছি 99,000 একক দশক শতক হাজার, 99,000 একক দশক শত 999। এইবার দশমিক বিন্দু না দিয়ে কি করব, দেখো 9 দশাংশ 10 আছে, এই জন্য 9 দশাংশ আর 9 শতাংশ, 9 দশাংশ 9 শতাংশ, 100 আছে এই জন্য 9 শতাংশ। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ তোমরা বুঝতে পারছো এই চ্যানেল থেকে অবশ্যই তোমরা ভালোভাবে গণিতগুলো শিখে নিতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা থেকে তোমরা 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে বলছি, অবশ্যই পাবে। আমি যেরকমভাবে দেখাচ্ছি এবং পাচ্ছে ছেলেরা, তোমরা এখানে অনলাইনে দেখছো, অফলাইনে ছেলেরা পাচ্ছে। এবার ম্যাথামেটিক্সে মাধ্যমিকে 99 পেয়েছে এখান থেকে, আর অন্যান্য যে ক্লাসের ছেলেরা 100 করে, যদিও তোমাদের 100 মানে শতাংশতে 100 করে পাচ্ছে। যেমন তোমাদের পঞ্চম শ্রেণী, এটা তোমাদের প্রথম সামেটিভ 10 হয়, সেকেন্ড সামেটিভ 20 হয়, তাহলে 20 10 30 আর শেষ সামেটিভে হয় 50, মোট হয় তোমাদের 80। তাহলে 80 পেলে 100% বলা হয়। এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো দেখে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।